Jotto Government Degree College te Polytechnic College free Wifi choil khlainani wansung na haroi tongo haste hafang nayo rungshurung nai rok manthung quality education krakshala haste rung bedik ni bukhak tui Robindra Bhavan luazija field of Chini teacher de panda o kok shanani thangai abahaino kok shakha haste ni mantri okra Dr.Manik Saha krakshala haste nidal bidal amsayo khatung khajani bishing tiya zakha field of Chini teacher de haste rung bedik ni bukhak tui haste ni kotor panda luaje zakha Rwjaknai agolini Robindra Bhavan hall nogo field of Chini teacher de panda onarwai okrangwai manjakha haste ni mantri okra Dr.Manik Saha manjakha mantri Tinku Roy MC ni mayor Deepak Majumdar rung bedik ni secretary Revel Hemendra Kumar higher education department ni dagipang MC Sharma akosong panda o Dr. Konong Narayan Bhattacharya tebini bodol no yafar zakha Pandit Ishwar Chandra Vidyasagar award late Nogendra Jamatiano yafar zakha Maharaja Bir Bikram Kishore Maniko award Srimati Shahisnu Jamatiano yafar zakha Maharani Tulsivati award Bismuguptano yafar zakha Dr. Shama Prasad Mukherjee award panda o kok shanani thangai hasteni mantri okra Dr.Manik Saha shakha Jotto Government Degree College te Polytechnic College free Wifi choil khlainani wansung na haroi tongo haste hafang nayo rungshurung nai rok manthung quality education hunoi আমাদের আজকে এরকম একটা দিনের জন্য যারা স্টুডেন্টরা আছেন যারা শিক্ষকরা আছেন সবাই কিন্তু বসে থাকেন যে এই দিনটিকে কিভাবে উদযাপন হবে সমস্ত স্কুলে কলেজে সব জায়গায় এটা উদযাপন হচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে এখানের এই প্রোগ্রাম আমরা সবাই জানি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্মদিনেও ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জন্মদিন আমরা পালন করব এখানে বলা হয়েছে উনি বললেন যে আমি টিচার এবং আমরা সবাই জানি ক্যালকাটা ইউনিভার্সিটি মাদ্রাস ইউনিভার্সিটি এবং বোম্বে ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনার কাজ করেছেন তো এইরকম একজন দার্শনিক প্লাস এডুকেশনিস্ট উনি বললেন যে আমার টিচার্স ডে হিসাবে যদি পালন করো তাহলে আমার প্রতি সেই সম্মান আপনারা দেবেন এবং সেইভাবেই চলছে ৬২ বছর হলো আমরাও ছোটোবেলার থেকে এই দিনটি আমরা দেখছিলাম আমরা জানি যে টিচার মাদার ইজ দ্য বেস্ট টিচার সবসময় আমরা জানি ঘরের মধ্যে প্রথমেই যিনি টিচারের ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমরা মাদার সেই মাদারকেও কিন্তু আজকে আমরা টিচার হিসাবে স্মরণ করা উচিত স্কুলে আসেন স্কুলের টিচার স্কুল থেকে স্কুলের গণ্ডি পার হওয়ার পর যখন আমরা কলেজে যাই কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাই সেখানেও টিচারদের সান্নিধ্যে আমরা আসি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আগামী দিন তাদের কাছে এই পৃথিবী যাদের কাছে জ্ঞান থাকবে জ্ঞানহীন লোকদের জন্য কোনো স্থান হবে না যাদের জ্ঞান আছে তাদেরই এই পৃথিবী বা ভারতবর্ষকে তারাই বা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সত্যি 34 বছর পর যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি এত বছর পরে যেভাবে উনি একটা রেনেসাস এনেছেন ওনাকে মানে ধন্যবাদ দিলে কমই হবে যত দেব ততই কম হবে প্রতিটা বিষয়ে উনি যেভাবে নজর দেন এবং তার জন্য আমরা আজকে ত্রিপুরাতেও আমরা এই ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা লাগু করছি তো এটার এক্সিট এবং তার যে এন্ট্রি দুটোই ফ্রি এবং বাস্তবের সাথে মিলিয়ে এই ধরনের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা করেছে সত্যিই মানে আমরা গর্ববোধ করি যে এইরকম একজন প্রধানমন্ত্রী এইসব বিষয়ে আমাদের চিন্তা করছেন আমার মনে হয় যে প্রতিটা মানুষের মধ্যে একটা মানে শিক্ষক শুধু স্কুল কলেজের শিক্ষক হলেই হবে না কারিগরি শিক্ষাতেও শিক্ষক আছেন কিন্তু আমি মনে করি বহু লোকে যখন কোনো জিনিস কাউকে বুঝান ছোটকে বুঝান বা বড়দেরই বুঝান তার মধ্যেও কিন্তু একটা টিচার হওয়ার একটা বিষয় কিন্তু সবসময় থাকে এবং উনি জানেন বিষয়টা তবেই উনি বলতে পারছেন এই যে বিষয়টা শিক্ষক প্রতিটা মানুষের মধ্যে বিদ্যমান আমরা যারা শিক্ষক আছি তাদেরকে বা যারা এখানে উপস্থিত আছেন স্টুডেন্টরা কিন্তু অনেক সময় আমাদের টিচার থেকে অনেক বেশি জানে কারণ হাতের মুঠোয় কিন্তু এখন সমস্ত গুগলস থেকে আরম্ভ করে সব সোশ্যাল মিডিয়া
হাতের কাছে মুঠোয়। তো সব কিছু ক্লাসে যাওয়ার আগেও কিন্তু তাদের কাছে মোটামুটি নলেজ অনেক বেশি থাকে, এবং বইয়ের মধ্যে যে সব যে লেখা বা পড়া থাকে সেগুলো তো থাকেই, কিন্তু রিসেন্ট যে ডেভেলপমেন্ট সেটা কয়েক এডিশন হয়ে গেল বা যে এডিশনের মধ্যে সেগুলো উঠেনি সেগুলো কিন্তু এখন তাৎক্ষণিক উঠে আসে। তো টিচাররা এখন কিন্তু সেই সুবিধা পান, আগে একটু দেখে নেয় যে বইয়ে তো আছে, স্ট্রাকচার জানা আছে, কিন্তু ক্লাসে ঢোকার আগে যে রিসেন্ট যে ডেভেলপমেন্ট সেটা জেনে যখন ক্লাসে যায় তাহলে নিজেকে কিন্তু অনেক বেশি কনফিডেন্স ফিল হয়। তো আমাদের ত্রিপুরা সরকার চাইছে যে এখানে গুণগত মান, যে এডুকেশনের যে তার গুণগত মান যেন বাড়ে সেই দিকে আমাদের চিন্তা ভাবনা চলছে। এইবার আমরা বাজেটেও আমরা অনেকগুলো বিষয় আমরা এখানে রেখেছি, এবং এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি যে এই সরকার কতটুকু শিক্ষাকে যাতে আরও বেশি উন্নত করা যায় সেই দিশায় আমরা কাজ করছি। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি বহু লোক আমাদের ত্রিপুরাতে এক একজন টিচার যারা এখন নেই এই পৃথিবীতে, তাদের প্রতিটি কথা এখনো মনে পড়ে, এবং একজন টিচারের কথায় অনেক সময় ইন্সপায়ার্ড হয়। ফুটবল গ্রাউন্ডে উমাকান্ত স্কুলে ফুটবল খেলছিলাম, যে কোনো কারণে হঠাৎ একটা ভালো গোল করলাম বা খেলছিলাম হয়তো ভালো, এখনও উনি আছেন। স্যার একদিন আমাকে ডেকে বললেন যখন খেলার মাঝখানে, বলে এত ভালো খেলো তুমি ফুটবল, তাহলে তোমার যে ফুটবল খেলার যে স্টাইল সেটা কিন্তু এই স্ট্যান্ডার্ড থাকলে সব বিষয়ে তোমার কিন্তু এরকম স্ট্যান্ডার্ড থাকা উচিত। এই যে ইন্সপায়ারেশন যখন পড়তাম কলেজে বা স্কুলে, তখন এতে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে যায় টিচারের কথায়, যে আমি শুধু ফুটবল শুধু খেলাধুলার মধ্যে না, তাহলে সব বিষয়ে আমি এই যে স্ট্যান্ডার্ড সেটা আমি মেনটেন করতে পারবো। কিন্তু টিচার সাংঘাতিক, একজন টিচার যখন স্টুডেন্টদের মধ্যে এত মনে রেখাপাত করে, আমার এখনো মনে আছে যে ইনোভেটিভ আইডিয়া তৎকালীন সময়ে পুরনো টিচার, এখন তো নেই উনি বলছেন যে আছি খাই আছি যাই আছি আছি থাকলেই হ্যাভ বা হ্যাজ লাগিয়ে দেবে, পাস্ট পার্টিসিপল আর সাথে পাস্ট পার্টিসিপল লাগিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এই যে বিষয় আমরা কিন্তু অনেকে এখন সেভাবে পড়াই না, বউ বে বউ থাকিলেই উইল বা শেল লাগিয়ে দিবি আর একটা ভার্ব লাগিয়ে দিবি, তাহলেই সেন্টেন্স হয়ে যাবে। এই যে বিষয় বইয়ের মধ্যে এগুলো লেখা থাকে না। অদ্ভুত টিচার আজকে এখানে যারা আছেন, আমি জানি না আপনারা এইভাবে চিন্তা করেছেন কিনা, নিশ্চয়ই হয়তো অন্যভাবে আরো অনেক ইনোভেটিভ কিছু ছিল, কিন্তু এখনো মনে আছে ওইসব টিচারদের। আছি খাই আছি হ্যাভ বা হ্যাজ লাগিয়ে দেবে, পাস্ট পার্টিসিপল লাগিয়ে দেবে, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। যাইব খাইব থাকলে উইল বা শেল লাগিয়ে দেবে আর ভার্ব লাগিয়ে দেবে, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। এই যে কত সুন্দরভাবে টিচার শিখিয়েছে আমাদের, এখনো মনে আছে। আমরা তো কোনোদিন এইভাবে ভাবিনি। তখনকার সময় খেলাধুলার মাঠে এক টিচার, উনিও টিচার, উনি পিআই ছিলেন কিন্তু এনএসআই এর টিচার ছিলেন। উনি বলছেন যে কি, যে বলো তো ভালো স্টুডেন্ট হওয়া খুব ইজি, কিন্তু ভালো প্লেয়ার হওয়া খুব কঠিন। উত্তর তো স্যারের কাছেই ছিল, আমরা তো বুঝতে পারছিলাম না কি চান। বলছেন এই কারণে তৎকালীন সময় মানুষ খেলাধুলাতে এত বেশি আগ্রহ প্রকাশ করতো বা আসতো যে ওখানে কম্পিটিশন বেশি, কিন্তু পড়াশোনাতে সময় যারা পড়াশোনা জানা, যারা চাকরি বাকরি করে বা ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাদের বাড়িঘরের ছেলে মেয়েরা শুধু পড়াশোনা করতো। কাজে কম সংখ্যক যেহেতু পড়াশোনা করতো, সেখানে কম্পিটিশনটা কম ছিল। এই কারণে একটু ভালো করলে ভালো স্টুডেন্ট হওয়া যায়, কিন্তু খেলাধুলা করতে গেলে এত কম্পিটিশন। এখন উল্টো, এখন কিন্তু 95, 98, 99% পায় এখন। তো এই যে বিষয়গুলো আছে এখন কিন্তু পুরো উল্টো চলছে। এগুলো আজকের দিনে মানে বলতে ইচ্ছে করছিল, শেয়ার করছি আপনাদের সাথে। যখন কলেজে প্রফেসর হলাম, কি পড়াবো কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের মেডিকেল কলেজে তো বিএড করারও কোনো এমএড করারও কোনো এরকম সিস্টেম নেই। তো কলেজে যখন গেলাম, একজন খুব নাম করা একজন ডাক্তারবাবু প্রফেসর, ওনার ক্লাসের জন্য আমরা মানে বসেছিলাম যে স্যার জানি কী পড়াবেন আজকে, খুব মনোযোগ দিয়ে বসেছিলাম। উনি বইটা খুলে, একটা সাবজেক্টের বই খুলে বলে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পেজ অ্যান্ড ইউ হ্যাভ টু রিড বাই ইউরসেলফ।
ইফ ইউ ফিল এনি ডিফিকাল্টিজ ইউ ক্যান কাম টু মি বলেই উনি চলে গেলেন। অদ্ভুত টিচার, বলে উইদিন 45 মিনিটস ইট ইজ নট পসিবল টু টেল ইউ অল দ্য ডিটেলস, কাজে তুমি তোমার নিজের পড়তে হবে, না বললে আমার কাছে আসবে, আমি বলে দেবো। তো জীবনের অভিজ্ঞতা এই ধরনের টিচার আমরা পেয়েছি। এবার আমরা বাজেটে যে পিএমসি প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের আমরা উদ্যোগ নিয়েছি। কর্মরত সাহিত্যের এই বিদগ্ধ বন্দী গ্রহণ করছেন তার সম্পুত্র ডাক্তার महारानी तुलसीवती सम्मान 2023 ग्रहण करते हुए श्रीमती श्यामा प्रसाद मुखर्जी सम्मान 2023 प्रदान करते पेरे আমরা সকলে আনন্দিত। प्रोफेसर Dr.Manik Saha ते शपथ मानयंखा West Tripura District ni Dr. Ashish Mitra category Best HM AHM TIC of High School and Higher Secondary High School. মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। गोमती डिस्ट्रिक्ट ने गई मचान शुभमा मचान अजय त्रिपुरा पीजीटी माधव नगर हाई सेकेंडरी स्कूल मचान अजय त्रिपुरा श्री अजय त्रिपुरा पुरस्कार होছেন श्री Aba haikeno ashal ni pandawa kaham furung mungdunai khorong ni chiburi furungnai rongna yafar zakha borom Jotto Shokatmanai teacher rongni yago shokate borom bala yafare rukha hastini mantri okra Dr.Manik Shahate pandawa manjangnai narwai rok Raja Khoraguli nishimi omit ni kokthum Chini Khorang